বর্তমান সমাজের মধ্যে মুসলিম সমাজের ভিতরেও এটাও তো বিদ্যমান আছে, সুদ আছে না নাই? আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি হারাম করেছি। যে সুদের বিনিময়ে অর্জিত টাকা যেগুলো হয় এগুলো কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবান, 1 টাকা সুদ, এটা আসাদ্দু আলাল্লাহি, আল্লাহর কাছে এত বেশি মারাত্মক গুনাহ অপরাধ যে 1 টাকা সুদ ভক্ষণ করা 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয় 1 টাকা সুদ ভক্ষণ করলে তার চাইতে বেশি মারাত্মক গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। 36 বার জিনা করলে, ব্যভিচার করলে, জিনা করলে যে গুনাহ হয় 1 টাকা সুদ খাইলে তার চাইতে আরো বেশি গুনাহ, বড় আসাধ্য, আরো বেশি কঠিন মারাত্মক গুনাহ। এইরকম সুদকে আজকে মুসলমানেরা এত বেশি তেমন গুরুত্ব দিচ্ছে না, ফাইলে খাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলিম সমাজের মধ্যে রাসূল বলেছেন সুদের ভিতরে 1টা 2টা নয় 70টা বড় বড় গুনাহ আছে। সবচাইতে একদম আদানাহা, সবচাইতে নিম্নতর গুনাহ হচ্ছে সন্তান আপন মায়ের সাথে ব্যভিচার করলে, বিবাহ করলে, ব্যভিচার করলে সন্তান আপন মায়ের সাথে যে গুনাহ, সবচাইতে সুদের নিম্নতম গুনাহ হলো এটা। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। সুদ এটা কত বড় মারাত্মক অপরাধ, এটা কিন্তু মুসলিম সমাজ এত বেশি এখন বর্তমানে গুরুত্ব দিচ্ছে না। সমাজের অন্তরে অন্তরে সুদ আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এগুলো থেকে পরিহার করে যদি আমরা হালাল জীবিকা খেয়ে ইবাদত করি তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুদ আছে, ঘুষও আছে না নাই? মুসলিম সমাজের মধ্যে এখন ঘুষের, নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি ফিন্নার ও ফি রাওয়ায়াতিন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয় ফিন্নার, মানে ডাইরেক্ট জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। ঘুষ দাতা লানাল্লাহু, আল্লাহ লানত বর্ষণ করেছেন আলার রাশি ওয়াল মুরতাসি ওয়ার রাইস। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, ঘুষের লেনদেন মধ্যখানে যিনি করেন, ওখানে মাধ্যম একটা আছে না, যার মাধ্যমে ঘুষ দিচ্ছেন আপনি, যে খাচ্ছে, যে দিচ্ছে, যার মাধ্যমে ঘুষ দিচ্ছে, তিনজনের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি এভাবে দেখেন, চুরি খাওয়া রিজিকের জন্য, ডাকাতি রিজিকের জন্য, হাইজাক রিজিকের জন্য, পেটের জন্য, টাকার জন্য, সুদ টাকার জন্য, ঘুষ টাকার জন্য। আপনি দেখবেন যে এই রকম ব্যবসা বাণিজ্যের মধ্যেও 2 নম্বরে আছে না নাই? বেজাল আছে না নাই? আপনি যে বেজাল দিচ্ছেন, 2 নম্বরই ব্যবসা করছেন। এই ব্যবসার সম্পর্কে তো যে ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছে, আপনি এইভাবে যদি 2 নম্বরই ব্যবসা করেন, বেজাল দেন, ওজনের মধ্যে কম দেন, আপনি যে হালাল ব্যবসাকে হারাম করে দিলেন, তাও তো সম্পদ যেগুলো অর্জিত হচ্ছে হারামের সম্পদ। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমাদের হায়াতের হিসাব দিতে হবে। আমরা কোথায় এই হায়াত কাটিয়েছি, কোন কাজে কাটালাম, প্রত্যেকটা আমাদের মুহূর্ত, হায়াত, সেকেন্ড, এগুলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সুতরাং আমাদের এই হায়াত, এই জীবনটাকে মূল্যবান করার জন্য, দামি করার জন্য, যে হায়াত আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ আমাদের উপর দয়া করবেন, ওই রকম জীবনটাকে তৈরি করার জন্য, ওই হায়াত মূল্যবান, হায়াতকে মূল্যবান করার জন্য আমি আহ্বান জানাবো যে হুজুরের তা আসবে। আমাদের আজকে যে 2 জন বড় বড় হুজুর দাওয়াত করেছেন, এগুলো আসবেন। তো সুতরাং এদের তাকরির শুনবেন। অন্ততপক্ষে কিছুক্ষণ আমরা এই জান্নাতি পরিবেশে বসার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। সকলেই রাস্তাঘাটে, দোকানে, পাঠে গল্প গুজব না করে
কিছুক্ষণ সময় জান্নাতের বাগানে বসে জান্নাতের মেহমান হওয়ার জন্য আমি সবির অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে মাহফিল আসার বসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমাদের এই জীবনের হিসাব দিতে হবে না? কথা বলেন, হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এগুলো আপনারা শুনতে শুনতে আয়াত সব মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলেছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আসমানকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে নাই, জমিনকে সৃষ্টি করে নাই। 18,000 মখলুকাত আল্লাহ যা তৈরি করলেন কোনটাই আমার আল্লাহর ইবাদতের জন্য তৈরি করে নাই, সবগুলো তৈরি করেছে আমরা দুই জাতির জন্য। সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সমস্ত নিয়ামত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমরা এই দুই জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হবে 4-5 তলা বিল্ডিং করার জন্য, স্থায়ীভাবে বিয়ে করে 3-4টা 50-60-70 জন সন্তান আওলাদ জন্ম দেওয়ার জন্য, এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে নাই, একমাত্র তৈরি করেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুতরাং আমাদের গোটা 24 ঘন্টা 24 আওয়ার আমাদের কাজ হবে আল্লাহর ইবাদত। কথা বলেন আল্লাহর, কথা বলেন আল্লাহর ইবাদত। 24 আওয়ার আমি ঘুমাবো, এটাও যাতে আমার ইবাদত হয়। আমি খাবো, এটাও যাতে আমার ইবাদত হয়। আমি হাঁটবো, চলাফেরা করব, এটাও যাতে আমার ইবাদত হয়। আমি প্রস্রাবখানায় যাব, এটাও যাতে আমার ইবাদত হয়। আমি যা যা করব সব যাতে আমরা ইবাদতের ভিতরে পরিগণিত হতে পারে, এইরকম সিস্টেম একটা ইসলাম দিয়েছে। এজন্য ইসলাম হচ্ছে ইসলাম। এটা আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করুন। ইসলামের হুকুম আহকাম সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। ঘুম থেকে উঠে থেকে আবার ঘুম যাওয়া পর্যন্ত আমার যত কাজ কর্ম আছে সবগুলো ইসলামের গণ্ডির ভিতরে, ইসলামের হুকুম আহকাম বিধিবিধান নিয়ম নীতির ভিতরেই করতে হবে। যদি আমি সবগুলো ইসলামী নিয়ম নীতি অনুযায়ী করি, আমি ব্যবসা করব ইসলাম অনুযায়ী, আমি বাজারে যাব ইসলাম অনুযায়ী, আমি খানা খাবো শরীয়ত অনুযায়ী, আমি ঘুমাবো কোরআন সুন্নাহ অনুযায়ী, তাহলে আমার সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হবে। আমার প্রত্যেকটা কাজকর্ম নবীর আদর্শের আদলে, নবীর চরিত্রের আদলে হতে হবে। যদি আমার সমস্ত আদর্শ, সমস্ত কাজ, আমার সমস্ত নিয়ম নীতি নবীর আখলাক অনুযায়ী হয়ে থাকে, যেই নবীর জসতিদ মিলাদুন নবী উদযাপন করছি সেই নবীর চরিত্র মুবারক অনুযায়ী যদি আমার সমস্ত কাজ হয়ে থাকে, তাহলে আমার সমস্ত কাজ হবে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এর বাইরে গেলে শয়তানি কাজ। বলেন এর বাইরে গেলে কি? এজন্য উদখুলু ফিস সিলমি কাফা। এখন তো আমরা ইসলামের ভিতরে মাথাটা ঢুকাইয়া দিয়া শরীরের হাত পা সবগুলো বাইরে রাখি। পরিপূর্ণ ইসলামে আমরা ঢুকতে চাই না। হ্যাঁ, বিয়ে করা সুন্নত, এটা পাগলেও জানে না। ওয়া আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেছেন বিবাহ করা সুন্নাত, যে সুন্নত থেকে দূরে থাকলো নবী বলে সেটা আমার উম্মত নয়। বিয়ে করা সুন্নত, এটা পাগলেও জানে, পাগলেও বুঝে। দিলামও 10 টাকা কেউ জিজ্ঞাসা করলো বিয়ে করা সুন্নত, কিন্তু নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রাখা যে ফরজ, এটা অনেক জ্ঞানী গুণী মহান জ্ঞানী গুণী ব্যক্তিও জানে না, জানলেও করে না। ঠিক কিনা বলেন? আমার আপনার সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। ঠিক কিনা বলেন? কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি,
হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন সেই কবরে জ্বলবে বাতি থাকিবে না ভয় ভীতি হাও যদি দয়াল নবীর আশেপাশে কিন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন সালাতুল আম মোহতরম হাজরিন আমার নবী বলেন লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন আরবাইন কিয়ামতের দিবসে সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত থাকতে হবে ইয়াউমে হাসর কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী রাসূল বান্দাগণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন সকলকে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে সবাইকে উপস্থিত থাকতে হবে আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত মানুষদের কাছ থেকে চারটা প্রশ্ন যতক্ষণ করবে না প্রশ্নের উত্তর যতক্ষণ বান্দা চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোন বান্দা এক কদম সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না সুবহানাল্লাহ বলেন হাত্তা ইউসআলা আন আরবাইন চারটি বিষয় নিয়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দাকে প্রশ্ন করবেন এই চারটা প্রশ্নের উত্তর দিতে না পারলে সামনের দিকে এক কদমও দিতে দেওয়া যাবে না আন উমরিহি ফিমা আফনাহু এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনাকে আমার আল্লাহ যে হায়াত দিয়েছেন যেই জীবন দিয়েছেন এই হায়াতটা আপনি কোথায় কাটিয়েছেন যাররা যাররা আল্লাহর কাছে হিসাব দিতে হবে সুবহানাল্লাহ বলেন আপনার জীবনের হিসাব দিতে হবে বালেগ হওয়া শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই মূল্যবান সময় বলেন তো আপনি যে 1 ঘন্টা কাটাচ্ছেন 2 ঘন্টা কাটাচ্ছেন 5 ঘন্টা কাটাচ্ছেন এই সময়টা যদি হায়াতের বাজেট শেষ হয়ে যায় 1 কোটি টাকা দিলেও আপনি দুনিয়ার মধ্যে 1 ঘন্টা 1 সেকেন্ড 1 মিনিট বাঁচতে পারবেন কথা বলেন বাঁচতে পারবেন আল্লাহ বলেন ইযা ফাইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলছেন 1 সেকেন্ড আগেও নয় 1 সেকেন্ড পরেও নয় যত সময়ে আমরা যদিও কবরের জগতে যাওয়ার জন্য প্রস্তুত না থাকি মালাকুল মউত আজরাইল বলে বন্ধু আমি 24 ঘন্টা 24 আওয়ার তোমার হায়াত শেষ হওয়ার সাথে সাথে তোমাকে কবরে নিয়ে যাওয়ার জন্য আমি আজরাইল প্রস্তুত রয়েছি ঠিক কিনা বলেন 1 ঘন্টা থাকতে পারবো এখান থেকে বাড়িতে যাব এই গ্যারান্টি কেউ দিতে পারবে কারণ হায়াত যখন শেষ হয়ে যাবে চলে যেতে হবে সুতরাং আমার আল্লাহ হায়াতটা আমাদের কত মূল্যবান সময় কত মূল্যবান এই হায়াত সময়টা এটা কত মূল্যবান কোটি কোটি টাকা দিয়ে আপনি 1 মিনিট সময় কারো কাছ থেকে কিনে নিতে পারবেন সুতরাং এই হায়াত কোথায় কাটিয়েছি আমরা আল্লাহর দরবারে আল্লাহ প্রশ্ন করবেন জবাব দিতে হবে আচ্ছা আমরা হায়াত কোথায় কাটতেছি এগুলোর কি ভিডিও হচ্ছে না এখানে কারামুন কাতিবিন 2 জন আছেন ফেরেশতা এই ফেরেশতা এগুলো কি রেকর্ড করতেছে না এই রেকর্ড নেই এরকম ভিডিও চিত্র রেকর্ড হচ্ছে আমার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বান্দা বিন্দু থেকে বিন্দু সামান্যতম ক্ষুদ্র বালিকণা পরিমাণ যদি একটা ভালো কাজ করো সেটাও কিরামুন কাতিবিন ফেরেশতা আমাদের রেকর্ড করছেন ভিডিও চিত্র করছেন সেদিন তুমি তোমার আমলনামায় দেখবে বিন্দু থেকে বিন্দু সিন্ধু ছোট্ট ছোট্ট খারাপ কাজ যেগুলো আমরা করছি সেগুলো আমাদের আমলনামায় দেখানো হবে সুবহানাল্লাহ বলেন বাঁচার কোন সুযোগ আছে কথা বলেন বাঁচার কোন সুযোগ আছে এজন্য আপনার হায়াতের প্রশ্ন করবে এরপরে বলেন
ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নম্বর হচ্ছে হায়াতের হিসাব তো দিতে হবে। বিশেষ করে হাদিসের মধ্যে আমার নবী উল্লেখ করেছেন, যুবক ভাইয়েরা শুনেন, আপনার যৌবন কাল কোথায় কাটিয়েছেন বিশেষ করে তা নিয়ে আমার আল্লাহ যাররা যাররা আমার আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ বলেন। যৌবন কাল এটা মানুষের জীবনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সময়, এটা হলো যৌবন কাল। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা গভীর আগ্রহে খেয়াল রাখেন, আপনার এই যৌবন কাল কোথায় কাটিয়েছেন, কি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এরপরে বলে ওয়ান মালিহি ফিমা আনফাকাহু ওয়া মিন আইনা ইকতাসাবাহু। আপনি যেই সম্পদগুলো, আমার পয়েন্ট আমি চলে আসছি, আপনার যেই সম্পদ যে অর্জন করেছেন, কোথা হতে অর্জন করেছেন, কিভাবে সম্পদ অর্জিত হয়েছে। আপনার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়েছে, 7-8টা 5তলা 10তলা বাড়ি করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই টাকাগুলো কোথায় থেকে আপনি অর্জন করেছেন, কোথায় থেকে কামিয়েছেন, যাররা যাররা আপনার এই সম্পদের আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই সম্পদ কোথায় খরচ করেছেন, কি জশ্নে ঈদ মিলাদুন নবীর মাহফিলে খরচ করেছেন, মাদ্রাসার জন্য খরচ করেছেন, মসজিদের জন্য খরচ করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন, পরিবার পরিজনের জন্য খরচ করেছেন, তার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। সাথে সাথে হিসাব দিতে হবে আপনার সম্পদ আপনি যেগুলো অর্জন করেছেন, এগুলো কোথায় থেকে অর্জন করেছেন, কিভাবে অর্জন করেছেন, হালাল পন্থায় অর্জন করেছেন কিনা, হারাম পন্থায় অর্জন করেছেন কিনা, যাররা যাররা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসি, আমার আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত। দেখেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়তে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারা আমার, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন ডাকা হয়, তখন তোমরা সাথে সাথে যে কাজের মধ্যে থাকো না কেন, ব্যবসায়ী ব্যবসার কাজ ছাড়ো, ব্যবসায়ী ব্যবসার কাজ ছাড়ো, চাকরিজীবী চাকরি স্টপ করো, কাজের মানুষ আপন আপন কাজ স্টপ করে দাও, শিক্ষক তোমার শিক্ষকতা স্টপ করে দাও, বন্ধ করে দাও, সমস্ত কাজ বন্ধ করো। আযান যখন হয়েছে, আযান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে আল্লাহর ইয়াদগিরির জন্য, আল্লাহর ইবাদতের জন্য চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে যাইও না, ফাসআউ ফাসআউ, সাই মানে দ্রুত বেগে চলে যাও, অন্যান্য কাজের মধ্যে দ্রুত বেগে যাইও না। হ্যাঁ, আত-তাজিলু মিনাশ শয়তান, তাড়াহুড়া করা শয়তানের কাজ। কিন্তু আযান যখন দেওয়া হবে যাবই, জামাতের আগে যাব, ইমাম সাহেব খুতবা দিলে যাব, খুতবা শেষের দিকে যাব, এইরকম করে গড়িমসি করিও না, এটা আল্লাহর নির্দেশ। আযান যখন কানে যাবে, সমস্ত কাজ স্টপ করো, বন্ধ করো, ব্যবসায়ী তোমার ব্যবসা ছেড়ে দাও, বন্ধ করে আল্লাহর ইবাদতের জন্য মসজিদের দিকে চলে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন তো আর ওজোরে যদি খুতবা শেষ করি একামত এতে যাই মেরি কেন হও, হ্যাঁ, আজ যাইলে জুমার দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম মিকে ফিরে ডান মিকে ফিরে নাবারি কেতুন ইকে ফিরে এবার আসসালামু আলাইকুম গো বাইরে যাই। এই শয়তানি আর কদিন করিবি, হ এই শয়তানি একদিন আর কদিন করিবি, মুসলমান নাম দি, নাম আপনার টিকিয়ে থাকবে নামাজের উপর। সুবহানাল্লাহ বলেন। আর এই নামাজ, যারা নামাজ পড়ে না তাদের জন্য আমার ওয়াজও নেই, কারণ আমাকে দিয়েছে নামাজ কবুল হবার জন্য হালাল জীবিকা, দোয়া কবুল হবার জন্য হালাল জীবিকা শর্ত।
তাহলে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াজ, নামাজ যারা পড়ে না, না তাদের জন্য মিলাদুন নবী আছে, না তাদের জন্য ওয়াজ আছে, না কোরআনের কোনো বাণী আছে, এদের জন্য কোনো ওয়াজ নাই। সবচাইতে বড় দুঃখিত আজকে মুসলিম সমাজ নামাজ নিয়ে এত উদাসীন, নামাজ নিয়ে এত উদাসীন মুসলিম সমাজ। তাও পড়তে যায় শুক্রবারে জুমাবারে একদিন 2 রাকাত, আর বাকি সুন্নতুনে গুলো পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। অনেকে জানেও না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, নামাজ এবং দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা চাই, তাহলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়েছে, আমার আল্লাহ বলেন নামাজ যখন সমাপ্ত হয়ে গেল আর মসজিদে বসে দেখো না, তোমাদের আপন আপন কর্মের মধ্যে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জীবিকা ছিটিয়ে দিয়েছি, তোমাদের রিজিক আমি জমিনের মধ্যে আমি সাইলাব করে দিয়েছি, ছিটিয়ে দিয়েছি। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। নামাজ যখন শেষ হয়েছে, এবার তোমরা পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমাদের হালাল জীবিকার জন্য। সুবহানাল্লাহ বলেন। হালাল জীবিকা অর্জন করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপর ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহর ইয়াদগিরি করো। হালাল জীবিকা খেয়ে, হালাল জীবিকা খাওয়ার পরে বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহর ইয়াদগিরি করো, আল্লাহর ইবাদত বন্দি করো। তাহলে তোমাদের এই জীবন সফল জীবন হবে, দুনিয়ার জীবন সফল, কবরের সফলতা, কিয়ামতের ময়দানে তোমাদের সফলতা আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন এই রিজিকটা অর্জন করার জন্য আমরা অনেকেই হারামের পথ বেছে নিয়েছি, সুদের কাজ বেছে নিয়েছি, ঘুষের কাজ বেছে নিয়েছি। হারাম অর্জনের জন্য কেউ চাঁদাবাজি করতেছে, কেউ জুলুম করতেছে, কেউ পকেট মারতেছে, আবার কেউ কেউ এই হারাম জীবিকা অর্জনে এত বেশি দুর্নীতির মধ্যে স্কলারশিপ পাচ্ছে। এরকমও মানুষ আছে না নাই? আছে না নাই? যেখানে নামাজ যদি হারাম খাওয়ার পরে, সে হারামের ভক্ষণের পরে হারাম এই খাদ্যের বিনিময়ে আপনার শরীরের ভিতরে যে রক্ত মাংস গঠিত হবে, ওই শরীর দিয়ে যদি আপনি নামাজ পড়েন, খোদার কসম একটা সিজদাও আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ বারবার বলেন, আমি এই আয়াতটা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, মানুষেরা, কুলু সিগে আমর, খাও, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র বস্তু যেগুলো আমি জমিনের মধ্যে তোমাদের জীবিকা হিসেবে ছিটিয়ে রেখেছি, ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওখান থেকে বেছে বেছে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় তার বিপরীতে হারামও আছে, হারাম রিজিকও আছে, হালাল জীবিকাও আছে। হালাল গুলো খাবার জন্য বলেছেন কেন? হালালের সাথে আপনার ইবাদত কবুল, আপনার দোয়া কবুলের সাথে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদিও দেখা না যে আল্লাহ বলে যে প্রকাশ্য শত্রু, তাইলে আমাদেরকে
হালাল জীবিকা খেতে হবে, হারাম জীবিকা থেকে বাঁচতে হবে। কারণ হারাম জীবিকা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে শয়তানি কাজ। তাহলে এখান থেকে প্রমাণিত হয় হালাল ভক্ষণ এটা আমাদের উপর ফরজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল জীবিকা অর্জন করা এটাও ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে বলা হয়েছে হালাল জীবিকার ব্যাপারে কথা বলার জন্য। এবার আসি বর্তমান সমাজের মধ্যে, মুসলিম সমাজের ভিতরেও এটাও তো বিদ্যমান আছে। সুদ আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি হারাম করেছি। যে সুদের বিনিময়ে অর্জিত টাকা যেগুলো হয় এগুলো কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবান, 1 টাকা সুদ এটা আসাদ্দু আলাল্লাহি, আল্লাহর কাছে এত বেশি মারাত্মক গুনাহ অপরাধ যে 1 টাকা সুদ ভক্ষণ করা 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয় 1 টাকা সুদ ভক্ষণ করলে তার চাইতে বেশি মারাত্মক গুনাহ হয়। নাউযুবিল্লাহ বলেন। 36 বার জিনা করলে, ব্যভিচার করলে, জিনা করলে যে গুনাহ হয় 1 টাকা সুদ খাইলে তার চাইতে আরো বেশি গুনাহ, বড় আসাধ্য, আরো বেশি কঠিন মারাত্মক গুনাহ। এইরকম সুদকে আজকে মুসলমানেরা এত বেশি তেমন গুরুত্ব দিচ্ছে না, ফাইলে খাচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলিম সমাজের মধ্যে রাসূল বলেছেন সুদের ভিতরে 1টা 2টা নয় 70টা বড় বড় গুনাহ আছে। সবচাইতে একদম আদানাহা, সবচাইতে নিম্নতর গুনাহ হচ্ছে সন্তান আপন মায়ের সাথে ব্যভিচার করলে, বিবাহ করলে, ব্যভিচার করলে সন্তান আপন মায়ের সাথে যে গুনাহ, সবচাইতে সুদের নিম্নতম গুনাহ হলো এটা। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সুদ এটা কত বড় মারাত্মক অপরাধ, এটা কিন্তু মুসলিম সমাজ এত বেশি এখন বর্তমানে গুরুত্ব দিচ্ছে না। সমাজের অন্তরে অন্তরে সুদ আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এগুলো থেকে পরিহার করে যদি আমরা হালাল জীবিকা খেয়ে ইবাদত করি তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুদ আছে, ঘুষও আছে না নাই? মুসলিম সমাজের মধ্যে এখন ঘুষের, নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি ফিন্নার ও ফি রাওয়ায়াতিন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয় ফিন্নার, মানে ডাইরেক্ট জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন না। ঘুষ দাতা লানাল্লাহু, আল্লাহ লানত বর্ষণ করেছেন আলার রাশি ওয়াল মুরতাসি ওয়ার রাইস। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, ঘুষের লেনদেনের মধ্যখানে যিনি করেন, ওখানে মাধ্যম একটা আছে না, যার মাধ্যমে ঘুষ দিচ্ছেন আপনি, যে খাচ্ছে, যে দিচ্ছে, যার মাধ্যমে ঘুষ দিচ্ছে, তিনজনের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলেন। আপনি যদি এভাবে দেখেন, চুরি খাওয়া রিজিকের জন্য, ডাকাতি রিজিকের জন্য, হাইজাক রিজিকের জন্য, পেটের জন্য, টাকার জন্য, সুদ টাকার জন্য, ঘুষ টাকার জন্য। আপনি দেখবেন যে এই রকম ব্যবসা বাণিজ্যের মধ্যেও 2 নম্বরে আছে না নাই? বেজাল আছে না নাই? আপনি যে বেজাল দিচ্ছেন, 2 নম্বরই ব্যবসা করছেন। এই ব্যবসার সম্পর্কে তো যে ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছে, আপনি এইভাবে যদি 2 নম্বরই ব্যবসা করেন, বেজাল দেন, ওজনের মধ্যে কম দেন, আপনি যে হালাল ব্যবসাকে হারাম করে দিলেন, তাও তো সম্পদ যেগুলো অর্জিত হচ্ছে হারামের সম্পদ। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আরো দেখেন 5 প্রকার সুদী ব্যক্তি, 5 প্রকার মানুষের উপর আমার আল্লাহ লানত বর্ষণ করেছেন। তার মধ্যে একজন সুদ সম্পর্কিত, আকিলুহু, যিনি সুদ খান, ওয়া মুআকিলুহু, যিনি সুদ খাওয়ায়,
সুদ অর্থাৎ সুদদাতা, সুদ গ্রহীতা যিনি গ্রহণ করেন, ওয়াকাতিবাইহি সুদের লেখক, ওয়াকাতিবিহি সুদের লেখক এবং সুদের সাক্ষী যে দুইজন থাকে, এরকম মোট 5 জন মানুষকে আমার রাসূল লানত বর্ষণ করেছেন। আল্লাহর লানত, রাসূলের লানত। তাহলে যার এখানে আল্লাহর লানত, রাসূলের লানত, সুদ গ্রহীতা, সুদ যিনি খান, যিনি সুদ দেন, সুদের সাক্ষ্য 2 জন, মোট 4 জন, সুদের লেখক। দুর্নীতি করে দিও কি কলমের মাধ্যমে না, কত না কলমের মাধ্যমে তো দুর্নীতি করে, দুর্নীতি করে না। আজকে দুর্নীতির কারণে অনেক অবস্থা আমাদের শোচনীয় হয়ে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি আছে না নাই? এই চাঁদাবাজি করে, চাঁদার টাকা খেয়ে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আপনি এরকম ডাকাতি করে, চুরি করে, হাইজ্যাক করে যেই সম্পদ আপনি অর্জন করছেন, ওইগুলো খেয়ে আপনি যদি ইবাদত করেন, নামাজ পড়েন, আপনি যদি যাকাত দেন, দান করেন, হজ করেন, আল্লাহর কসম একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। গভীর মনোযোগ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا إني بما تعملون عليم سبحان الله বলেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, হে মানব জাতি, মানব মণ্ডলী, মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ ফুত পবিত্র, আল্লাহ সুবহান, নিট এন্ড ক্লিন, আল্লাহ ফুত পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ ফুত পবিত্র, হালাল বস্তু ছাড়া অন্য বস্তু আমার আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। হারামের টাকা দিয়ে আপনি মসজিদ করেছেন, মসজিদে দান করেছেন, কবুল হবে? হারামের টাকা দিয়ে আপনি মসজিদ করেছেন, মাদ্রাসায় দিয়েছেন, এতিমখানায় দিয়েছেন, এই হারামের টাকা আপনি মাহফিলে দিয়েছেন, হারামের টাকা গরিব মিসকিনকে সওয়াবের উদ্দেশ্যে দান করেছেন, এগুলো কবুল হবে? এগুলো আল্লাহ কবুল করবে? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ ফুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ ফুত পবিত্র, হালাল বস্তু ছাড়া আমার আল্লাহ অন্য বস্তু আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে হুকুম করেছেন, ওই হুকুম যে নির্দেশ আমার আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে ওই সকল নির্দেশ দিয়েছেন, ওই বিষয় নির্দেশ দিয়েছেন যে বিষয় আমার আল্লাহ সমস্ত রাসূলগণকেও নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? আমার আল্লাহ বলেছেন ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, হে রাসূলগণ, হে নবীগণ, রাসূলগণ, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাতি, ফুত পবিত্র বস্তু, হালাল জীবিকা ভক্ষণ করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন কাদেরকে? নবীদেরকে বলেন না, কাদেরকে? নবীদেরকে নির্দেশ দিচ্ছেন, রাসূলদেরকে নির্দেশ দিচ্ছেন। ইয়া আইয়ুহার রাসূলু, রাসূলের জামা রাসূলুন, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ফুত পবিত্র জীবিকা এগুলো ভক্ষণ করো, ফুত পবিত্র বস্তু খাবার পরে ওয়া'মালু সালিহান, ভালো কাজ করো, ভালো আমল করো।
তাহলে কি বুঝলেন? আগে হালাল জীবিকা খেতে হবে, হালাল জীবিকা খাওয়ার পরে তারপরে আপনাকে ভালো ইবাদত করতে হবে, ভালো আমল করতে হবে। নামাজ, হালাল জীবিকা খাবার পরে নামাজ পড়লে ওই নামাজ কবুল, যেহেতু হালাল জীবিকা আল্লাহর দরবারে কবুল, বলেন না আল্লাহর দরবারে কবুল, হালাল জীবিকা আল্লাহর দরবারে কবুল। আল্লাহ ফুত পবিত্র বস্তু কবুল করেন। আপনি এই ফুত পবিত্র বস্তু ভক্ষণ করলেন, সেখান থেকে আপনার শক্তি অর্জিত হলো, আপনার ক্ষমতা অর্জিত হলো। এই শক্তি দিয়ে আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন ইবাদত করবেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর হারাম ভক্ষণ করার পরে হারাম জীবিকা থেকে আপনার শরীরের মধ্যে রক্ত মাংস যা হয়েছে, হালাল জীবিকা, হালাল টাকা দিয়ে অর্জিত, আপনি টুপি পরেছেন, হারাম জীবিকা হারাম অর্জন দিয়ে, হারামের টাকা দিয়ে আপনি টুপি ক্রয় করেছেন, পাঞ্জাবি পরেছেন, লুঙ্গি পরেছেন, খেয়েছেন, আপনার শরীরের মধ্যে হারামের টাকা দিয়ে অর্জিত পোশাক পরিধান করে আপনি নামাজ আদায় করলে, ইবাদত বন্দি করলে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন আপনারা বলতেছেন তাহলে খেয়াল রাখবেন। এরপরে আমার নবী বলেন, এরপর আল্লাহ কি বলছেন দেখেন, নবীদেরকে বলেছেন হালাল জীবিকা খাও, হালাল জীবিকা, ফুত পবিত্র জীবিকা খাও। নবীদেরকে বলতেছেন, রাসূলদেরকে বলতেছেন, তারপরে আমল করো। এবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ বলেন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আসলে কোরআন শরীফে وأنفقوا مما رزقناكم, আল্লাহ বলে তোমাদেরকে আমি যেই জীবিকা দান করেছি, যে রিজিক দিয়েছি, ওই হালাল রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। সুবহানাল্লাহ বলেন। বুঝেন কোন রিজিক থেকে? হালাল রিজিক। কোন জীবিকা থেকে? আল্লাহর রাস্তায় দান করবেন। যে জন্য সুদের টাকা আপনি জানেন, ঘুষের টাকা আপনি জানেন, দুর্নীতির টাকা আপনি জানেন, চুরির টাকা আপনি জানেন, দুর্নীতির জায়গা টাকা, চুরির টাকা, হাইজ্যাকের টাকা আপনি জানেন। এই টাকা যদি সওয়াবের নিয়তে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যেহেতু এগুলো হারাম, হারাম টাকা দিয়ে সওয়াবের নিয়ত করে যদি আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন, আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনি সওয়াবের নিয়ত করতেছেন যে সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা। ওয়াজ কানলার খারাপ লাগলো তো জোর। এই যুগের মধ্যে ওয়াজিং করতে লাগে, কাই করতে হবে, নামাজ কবুল করানো পড়বে, নামাজ পড়তে লাগবে কবুল করানো পড়বে না। কাদর শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, বলেন না। দুর্নীতি, দুর্নীতি করতেছে কলমের খোসা মারিয়ে। কত কত বড় বড় আমরা যাদেরকে সাজ ডাকি অফিসার, কি ডাকি যে স্যার ও স্যার, যাকে দেখলে আমরা আমাদেরকে দাঁড়াইয়া যাইতে হয়। দেখা যায় অনেক সময় এই স্যারের দুর্নীতি প্রকাশ যখন করা হয়, তখন দেখা যায় গোটা জীবনটা দুর্নীতির ভিতরে ডুবিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। কলমের কুচা মেরে কোটি কোটি টাকা দুর্নীতি করে এদেরকে আমরা দাঁড়িয়ে স্যার বলে স্যালুয়েট জানাই। নাউজুবিল্লাহ বলেন। এক সময় বাংলাদেশ দুর্নীতির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। একটা সময় গিয়েছিল, আমি বলতেছি না যে আপনারা অনেকে খারাপ মনে করবেন, দুর্নীতির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন যে হয়েছে বাংলাদেশ এক সময়, বলেন দেখি এগুলো কি রিক্সাওয়ালা, ঠেলার গাড়িওয়ালা, কুলি মজুর শ্রমিকের কারণে হয়েছে, নাকি বড় বড় আমাদের দেশের আমরা বড় বড় যেগুলোকে অফিসার বলি, স্যালুয়েট জানাই, এদের মাধ্যমে হয়েছে? শ্রমিকের মাধ্যমে হয় নাই, কুলির মাধ্যমে হয় নাই, গরিব মানুষের কারণে রিক্সাওয়ালা, ঠেলার গাড়িওয়ালার জন্য হয় নাই। যেগুলোকে শিক্ষিত সমাজ বলে আমরা অহংকার করি, গর্ব করি, এইরকম বড় বড় অফিসারের দুর্নীতির কারণে এগুলো যাচাই বাছাই করে বাংলাদেশকে দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়নশিপ গিরি দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন।
আগে ঈমান বাঁচান, আগে ঈমান বাঁচান। রিজিকের জন্য কোনো টেনশন নাই, কারণ আর রিজিকু মাকসুমুন, রিজিক এটা আমার আল্লাহ বন্টন করে ফেলেছেন। আপনাকে দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভের মধ্যে আপনার বয়স যখন 120 দিন হয়েছিল, হাদিসের মধ্যে এসেছে একজন ফেরেশতা দিন আমরা দুনিয়াতে কি কি জীবিকা খাবো না খাবো আমার রিজিক মাতৃগর্ভের মধ্যে ফেরেশতা দিয়ে আমার আল্লাহ এটা বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো টেনশন নাই, নো টেনশন। রিজিকের জন্য মরবেন না, আপনি না খেয়ে মরবেন না। বাংলাদেশ সরকারে দেশ চালানোর জন্য জুনে জুনে একটা বাজেট করে না, কথা বলে, বাজেট করে না। বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সে তা নিয়ে একটা বাজেট তৈরি করে বাংলাদেশ সরকার জুনে জুনে এক বছরের জন্য বাজেট করে। আমার নবী বলতেছেন, আল্লাহ আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমাদের বয়স যখন 120 দিন 4 মাস বয়সের মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিক এটা বাজেট করে ফেলেছেন। দুনিয়ার মধ্যে গিয়ে গোটা জীবনে কি কি খাবো না খাবো সব বাজেট ওখানেই আমার আল্লাহ তৈরি করে ফেলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আব্দুর রাজ্জাক নি আইয়ো, রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। মাথার উপরে তুলেও আল্লাহ না, আবার নামাইও কি ফুলের মালা গলায় দিয়েও আল্লাহ, আবার জুতার মালা দিয়েও আবার আপনাকে ওয়াতুইজ্জু মান, খেয়াল রাখবেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জত দেনে ওয়ালা উনিও আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালা উনি কে? নদীর এফার ভাঙে ওফার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, ওনার নামই হলো তো আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসেন এবার আপনি হালাল জীবিকা, ব্যবসা হালাল। ব্যবসা কি? আপনি যে দুর্নীতি করলে 1 কেজির মধ্যে 900 গ্রাম ঢুকাইয়া দেন, আপনি হালাল ব্যবসা যেটা আল্লাহ হালাল বলেছেন এটা আপনি কি করে ফেলেছেন? হারাম, হারাম করে ফেলেছেন। এমনও আছে বেজাল দিতে 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 দিতে, এটা শুনেছি, বেজালের কারণে বলে একজন বিষ খাইয়ে ফেলেছে। মাছ বেজাল, ভাত বেজাল, তরকারি বেজাল, এই বেজাল সেই বেজাল করতে করতে বিষ খেয়ে ফেলেছে। বিষ খাওয়ার পরও নাকি সে মরে না। কিরে মরে না কেন? বিষ খেলে তো মানুষ মরে। দেখা যায় বিষকে পরীক্ষা করা হলো, দেখা যায় বিষও বেজাল। বিষয় কি? এমন বেজাল আজকে খাঁটি 1 নাম্বার, খাঁটি 1 নাম্বার খাঁটি সরিষার তেল। সরিষা খাঁটি কিন্তু তেল খাঁটি। খাঁটি গরুর দুধ, গরু খাঁটি কিন্তু দুধ খাঁটি নয়। বেজালের মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি। এই মালের ভিতরে বেজাল দিয়ে এগুলো খাবার পরে মানুষের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। এগুলো করা তো ইসলামের মধ্যে হারাম করা হয়েছে, ঠিক কিনা বলেন? ব্যবসার মধ্যে 2 নাম্বারই বলেন না, ব্যবসার মধ্যে কি 2 নাম্বারই। ব্যবসা করতে গিয়ে আপনি 2 নাম্বারই কাজ করতেছেন, বেজাল দিচ্ছেন, কম ওজনের মধ্যে কম দিচ্ছেন। হালাল ব্যবসাকে আপনি হারাম করেছেন। হারাম থেকে অর্জিত রিজিক এগুলো খাওয়ার পরে আপনার রক্ত মাংস তো হারাম হয়ে গেছে। এগুলো দিয়ে সিজদা দিলে খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, একটা ইবাদত, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য হালালের গুরুত্ব বেশি। আগে হালাল জীবিকা অর্জন করুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা,
এবার আমাদেরকে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা হালাল জীবিকা অর্জন করো, হালাল জীবিকা খাও, দোয়া এবং ইবাদত বন্দেগী এগুলো আল্লাহর দরবারে কবুল হবে যদি আমরা হালাল জীবিকা বক্ষণ করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে, হারাম হতে রক্ষা করে হালাল জীবিকা খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।